অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নামে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশব্যাক বিজেপির একটি রাজনৈতিক অপকৌশল, এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে রাতের আধারে নিরীহ মুসলিমদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে ভারত। পুশব্যাক ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ বিশ্লেষকদের। গেল কয়েক বছরে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি সন্দেহে অনেককেই বাংলাদেশে পুশব্যাক করেছে ভারত। বিশ্লেষকদের অভিমত, অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক রীতি বা আইন কোনোটারই তোয়াক্কাই করছে না ভারত। মূলত বিজেপি সরকার আসার পরই ভারতীয় মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে দেশ থেকে বিতাড়ন শুরু হয়। এর মধ্যে ভারতে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল সিএএ, যা পুশব্যাক প্রক্রিয়াকে জোরদার করে। ভারতের এই বিতর্কিত পুশব্যাক নীতিকে এক প্রকার ধর্মীয় সংঘাত হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আকমল হোসেন। তাদের বিষয়ে তো কথা বলছে না, তারা তো বলছে যে ওই যে তাদের নাগরিকত্ব আইনের ইয়ের মধ্যে তারা এদেরকে করেছে, কাভার করছে, কিন্তু মুসলিমদের ব্যাপারে তা বলছে না। তো বিষয়টা তো বাস্তবে তো বস্তুত এটা হিন্দু মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বলা হচ্ছে। বাংলাদেশি তকমা দিয়ে মিয়ানমারের অনেক রোহিঙ্গা শরণার্থীকেও বাংলাদেশে পুশিন করেছে ভারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এভাবে এক দেশের নিবন্ধিত শরণার্থীদের নিজ দেশের পরিবর্তে অন্য দেশে পুশিন করা সম্পূর্ণ বেআইনি। এতে হুমকিতে পড়ছে দুই দেশের নিরাপত্তা। দেখবেন অধিকাংশই গরিব মানুষ, সীমান্তে তাদের বলার কেউ নাই, তাদের দেখার কেউ নাই। সুতরাং এদেরকে নিয়ে এই ধরনের খেলা আমার মনে হয় অত্যন্ত অমানবিক, এবং এইগুলো যদি ঘটে থাকে, ঘটা শুরু হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতের কেন্দ্রীয় সরকারের নজরে আনা উচিত, এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনীও এগুলোর ব্যাপারে সজাগ থাকবে। এই মুহূর্তে বাংলাদেশ লাগোয়া ভারতের 3 রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়। তাই বাংলাদেশকে পুশিন নিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।